কিছু মানুষ আছে যারা ২০ বা ২৫ বছর থেকে নিজের কাছে রেখেছেন সযত্নে। হয়তোবা তাদের থেকেও বেশি যত্ন করে। অথচ হুট করে একটা অপরিচিত মানুষ এসে তাদের থেকেও বেশি জায়গা দখল করে নেয়। প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা দিন এসেছে, সত্যি এসেছে। কেউ প্রকাশ করে, কেউ করে না। থাকে না কিছু চাইবার আগেই অনেক কিছু ধরা দেয় নিজের হাতে। আবার যে জিনিসগুলো আপনি চাইবেন না, ঠিক সেই জিনিসগুলোই আপনাকে বারবার আঁকড়ে ধরবে, পিছু টান হিসেবে। ভালোবাসা সত্যিই মধুর একটা ডাক, মধুর একটা সম্পর্ক। হয়তোবা সেই সম্পর্কটার মানে মানুষ সত্যি বোঝে না। যারা বোঝে তারা না শত বাধা বিপত্তির মধ্যেও আপনাকেই আগলে রাখবে, আপনাকেই ধরে রাখবে। যে মানুষগুলো হুট করে আসে, সেই মানুষগুলোর জায়গাটা পিঠে, মাথায় এগুলোতে না, ডিরেক্ট ব্রেইনে এবং হার্টে, এই দুটো জায়গাতে জায়গা করে নেয়। আপনি চাইলেই সেই মানুষগুলোকে এড়িয়ে চলতে পারবেন না। এটা সম্ভব না। কারণ যে মানুষগুলো দুটো জায়গাতে জায়গা করে নেয়, তারা প্রস্তুতি নিয়েই আসে। কারণ তাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড শুধু এটা বলে যায়, আমাকে আপন করে নাও, আমি আছি তোমার সাথে হাজারো বছর। পর মুহূর্তে দেখা যায় সেই মানুষগুলো খুব সহজেই কিছুদিনের মাথায় যেভাবে এসেছিল সেভাবেই চলে যায়। আমার জানা নেই, কারণ আমার সাথে হয়েছে কিনা আমি সেটা বলবো না। তবে থাকে না কিছু মানুষ, কাছের মানুষ থাকে, যে মানুষগুলোদের সাথে আমরা প্রায় সময় চলাফেরা করি। সেই মানুষগুলোকে দেখলে বোঝা যায়, সেই মানুষগুলোর কথা শুনলে বোঝা যায়, সেই মানুষের অশ্রুগুলো দেখলে বোঝা যায় সেই মানুষটা কতটা ভয়ানক যন্ত্রণা নিয়ে থাকে। সত্যি হুট করে আসা সম্পর্কগুলো মানুষকে ভীষণ কষ্ট দেয়, ভীষণ দুঃখ দেয়। এমনও হয়েছে, এমনও দেখেছি যারা এখনও তাদের সাথেই আছে। তবে সাথে থাকার মধ্যেও অনেক সময় তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আবার সেই সম্পর্কটাকে জোড়াও লেগে যায়। বাট ওই যে কষ্টটা, সত্যিই সারা জীবন হাত ধরে থাকলে সেই কষ্টটা কখনো মানুষ ভুলে না। একই বিছানায় শুয়ে থেকেও অনেক সময় মনে করে, তুমি আমাকে এই কষ্টটা দিয়েছিলে। এরকম আছে, অনেক আছে, অনেক হাজারো সম্পর্ক, লাখো সম্পর্ক, কোটি সম্পর্ক আছে। আমি শুধু আপনাদেরকে এটাই বলতে চাই যে জীবনে এমন কিছু করবেন না, এমনভাবে আপন মানুষগুলোকে আগলে রেখে ছেড়ে দিবেন না যে মানুষগুলো সারা জীবন সেই কষ্টটাকে বয়ে বেড়ায়। কারণ একজন মানুষ জানে, যে মানুষগুলো কষ্ট পায় ঠিক তাদের মনের অবস্থার তারাই জানে কতটা ভয়ানক কষ্ট, কতটা ভয়ানক যন্ত্রণা নিয়ে প্রত্যেকটা সেকেন্ড পার করে থাকে। এই যে দেখছেন প্রাকৃতিকটা, জানেন এখানে আহ, একটা শান্তি লুকিয়ে আছে। এখন এই শান্তির মধ্যে ঠিক ওই মাঝ বরাবর যদি একটা বাড়ি করা হয়, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে যতটা তৃপ্তি পাচ্ছেন, ওখানে যখন একটা বাড়ি করা হবে আপনি কিন্তু সেই তৃপ্তিটা আর পাবেন না। এখানে আসলে মনে হবে বারবার এটা বলবেন, ইস, ওই বাড়িটা যদি না থাকতো আমি আগের ফিলটা পেতাম। তো ঠিক আমি ছোট্ট একটা উদাহরণ দিয়েছি এমনটাই। যখনই আপনি সুন্দর ভালোবাসার মধ্যে একটা গ্যাপ তৈরি করে নেবেন, ওই গ্যাপটা সারা জীবন জন্য আপনার মনের মধ্যে একটা খোঁটা হয়ে থাকবে। আপনি যতই ভালো থাকুন, কোনো না কোনো এক মুহূর্তে আপনার মনে পড়বে, এই কাজটা আমার সাথে হয়েছিল। আর এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসার দুঃখ, কষ্ট। পাশে থাকলেই সেই মানুষটা যে হাজার বছর সুখে বা কষ্টে ভালো থাকে, তা কিন্তু নয়। তাই আমি খুব একটা গুছিয়ে কথা বলতে জানি না। ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। এবং আপনি আপনার ভালোবাসার মানুষটাকে এমনভাবে আগলে রাখবেন, এমনভাবে যত্নবান করে রাখবেন, সে ভালোবাসার মানুষটা যাতে আপনার থেকে সামান্যটুকুও কষ্ট না পায়, দুঃখ না পায়। কারণ থাকে না কিছু মানুষের ভালোবাসা, যে ভালোবাসাগুলো হয়তোবা প্রকাশ করতে পারে না।
তবে আচরণ দেখলে বোঝা যায় সেই মানুষটা আপনাকে কতটা ভালোবাসে, কতটা আগলে রাখতে চায়। সবাই বুঝবে না কথাগুলো। আ আমিও যে খুব বুঝি তা নয়। আমি অল্প বয়সের একটা মানুষ, বোঝার চেষ্টা করছি। যাই হোক, আমার কথাগুলোর মধ্যে যদি আপনাদের সত্যি কষ্ট লেগে থাকে বা খারাপ লেগে থাকে বা আমি যদি আপনাদের কাছে ভুল হয়ে থাকি কথাগুলোর মধ্যে, আমাকে ছোট ভাই হিসেবে বা ভালোবাসার মানুষ হিসেবে ক্ষমা করে দিবেন। এবং সত্যিই যেটা বলছি, যদি বাসায় মানে নিজের বাড়িতে যদি ক্লান্ত মনে হয়, অফিসে যদি ক্লান্ত মনে হয়, নিজের জন্য না ৭ দিনে ১ টা দিন সময় বের করুন। সেই সময়টাকে এমন একটা প্রকৃতির মাঝে আপনি নিজেকে বিলিয়ে দিবেন যে প্রকৃতি আপনাকে বুঝে নিবে। সে আপনাকে বলে দিবে আগামী দিনগুলো আপনার কি করে কাটাতে হবে। কারণ মানুষের মন শুধু একটা প্রকৃতি ছাড়া কেউ ভালো করতে পারবে না। কেমন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের মানুষটাকে সযত্নে রাখবেন। মেয়েদের জন্য ছোট্ট একটা মেসেজ দেই। যেটা বরাবর আপনারা শুনে এসেছেন। আপনার হাসব্যান্ড, বিএফ, আই মিন বয়ফ্রেন্ড বা ভালোবাসার মানুষ আপনাদের কাছে খুব বেশি কিছু চায় না। সামান্যটুকু বিশ্বাস চাই। বিশ্বাসটুকু দিবেন। আপনাকে তারা কোথায় রাখবে আপনারা নিজেরাও জানেন না। কেমন? এবং ছেলেদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আছে। অনেকের ভাবে অনেক কথা শুনেছি, মেয়েরা কিসে আটকায় এটা ওইটা। বাট আমি আজকে একটা কথা বলছি। মেয়েরা প্রকৃত একজন মেয়ে একটা স্বামী, বয়ফ্রেন্ড বা ভালোবাসার মানুষের কাছে শুধু চায় সময়, পর্যাপ্ত সময়। আপনারা বাইরে সময় না দিয়ে যতটুকু সময় আউটলেস কাটাচ্ছেন, সেই সময়গুলো না দিয়ে আপনার ভালোবাসার মানুষকে সেই সময়টুকু দিন। ওরা টাকা-পয়সা, ধন-দৌলত, হীরা-পান্না কিচ্ছু চাইবে না। ওরা শুধু সময় চায়। পেট ভরে খেতেও দিতে হবে না। শুধু পাশে থেকে হাতটা ধরে মনের কথাগুলো খুলে বলুন, ওর কথাগুলো জানতে চেষ্টা করুন। দেখবেন যত সুন্দরী আ সুপুরুষ হোক না কেন তার দিকে তাকাবে না। ওরা শুধু সময় চায়। আজকে আমি বললাম, সময় ছাড়া একটা মেয়ে সত্যিই কিছু চায় না। কারণ আপনি ছেলে হয়ে যখন একটা মেয়ের পাশাপাশি থাকবেন, সবসময় থাকবেন, ওরা কখনোই আপনাকে এড়িয়ে চলতে পারবে না। সবসময় আপনার পাশেই থাকবে। আর আপনি যেটা বলবেন ঠিক সেটাই করবে। ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনের জন্য সবাইকে শুভেচ্ছা। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।